আওয়ামী লীগ সরকারের সময় বিচারের নামে হয়েছে সাজানো নাটক, বিচারকরা ছিলেন আজ্ঞাবহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাতে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ নিয়েও সাক্ষ্যতে কথা বলেন তিনি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ন্যায় বিচার চাই, ভবিষ্যতে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ সাক্ষ্য গ্রহণ করে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, গবেষক ও লেখক মাহমুদুর রহমান। সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করেছে, আর শেখ হাসিনা প্রচণ্ড সেনা বিদ্বেষী ছিলেন এবং সেই বিদ্বেষ থেকেই বিডিআর হত্যাকাণ্ড হয়। বিচার বিভাগ ধ্বংসের জন্যও সবটুকু করে গেছেন শেখ হাসিনা। কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল। সেই সাথে শাহবাগে পরিকল্পিতভাবে মব তৈরি করে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয় বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে কারা সহযোগিতা করেছেন। এদের মধ্যে ছিলেন বিচারপতি, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি, আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণের পর গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2-1 জন সাক্ষ্য দিলেই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে বলে জানান তিনি। আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না, সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আরও বলেন, যারা সাক্ষ্য দিয়েছেন ও যেসব সাক্ষ্য প্রমাণ রয়েছে তা শেখ হাসিনার অপরাধ প্রমাণে যথেষ্ট। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।